হ্যালো স্টুডেন্টস, আমি অভিজিৎ স্যার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন টপিক, ভারতের কৃষিজ ফসল। কোন রাজ্যে ভারতের কোন ফসল প্রথম হয় সেই বিষয়ে আজ ক্লাসটা আমরা আলোচনা করব। এই ক্লাসটি তোমাদের খুবই সুন্দর হবে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ক্লাসটি কেমন লাগলো তোমরা জানাবে। চলো তাহলে ক্লাসটা শুরু করি। দেখো, কোক উৎপাদনে, কোক যেন একটা পানীয় ক্ষেত্রে কাজে লাগে কোক, সেই কোক উৎপাদনের ক্ষেত্রে প্রথম স্থান লাভ করে কোন রাজ্য? না, অন্ধ্রপ্রদেশ। প্রথম স্থান কে আছে? অন্ধ্রপ্রদেশ কোক উৎপাদনে প্রথম স্থান হয়। দ্বিতীয় স্থান কি হচ্ছে? কেরলা। ওকে, তাহলে কোক উৎপাদনে প্রথম স্থান অন্ধ্রপ্রদেশ, দ্বিতীয় স্থান কেরল। এবার দেখো তামাক উৎপাদন। তামাক, ভারতবর্ষের প্রথম তামাক চাষের যে ফসলটা শুরু করেছিল সেটা কি করেছিল? না, জানো তোমরা, জাহাঙ্গীর। ঠিক আছে, তামাক উৎপাদনে প্রথম কোন রাজ্য প্রথম হয়? উত্তর কি? গুজরাট। অর্থাৎ এই রাজ্যটা কিন্তু তামাক উৎপাদনে প্রথম স্থান লাভ করে। দ্বিতীয় কোন রাজ্য? অন্ধ্রপ্রদেশ দ্বিতীয় স্থান লাভ করে। দেখো, ছোলা, ছোলা একটা ডাল জাতীয় শস্য, ছোলা ডাল। ঠিক আছে, তা ছোলার উৎপাদনে প্রথম স্থান কে আছে? না, মধ্যপ্রদেশ। প্রথম স্থান কি? মধ্যপ্রদেশ। দ্বিতীয় স্থান কে আছে? রাজস্থান। তাহলে ছোলা উৎপাদনে প্রথম স্থান কে আছে? মধ্যপ্রদেশ। দ্বিতীয় স্থানে কে আছে? রাজস্থান। এবার দেখো মসুর উৎপাদনে, মসুর একটা ডাল জাতীয়, তা মসুর উৎপাদনে প্রথম স্থানে কে আছে? উত্তরপ্রদেশ। আবার উত্তরপ্রদেশ প্রথম আছে। দ্বিতীয় স্থানে কে আছে? মধ্যপ্রদেশ। খেয়াল দেখো, সমগ্র ডাল উৎপাদনে কিন্তু মধ্যপ্রদেশ সেকেন্ড হচ্ছে বর্তমান সময়ে। শুধু মসুর উৎপাদনে মধ্যপ্রদেশ কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে। নেক্সট দেখো সূর্যমুখী। সূর্যমুখী থেকে তেল পাওয়া যায়, তোমরা জানো নিশ্চয়। সূর্যমুখী উৎপাদনে ভারতবর্ষের কোন রাজ্য প্রথম স্থান লাভ করে? দেখো, এই রাজ্য কোন রাজ্য? কর্ণাটক। তার সূর্যমুখী উৎপাদনে কর্ণাটক প্রথম স্থান হয়। দ্বিতীয় স্থানে কে আছে? না, দ্বিতীয় স্থানে দেখো আছে উড়িষ্যা। কে আছে? উড়িষ্যা। এরকম জায়গাটাতে কে আছে? উড়িষ্যা। তাহলে সূর্যমুখী উৎপাদনে প্রথম হচ্ছে কর্ণাটক, দ্বিতীয় হচ্ছে উড়িষ্যা। চীনাবাদাম উৎপাদনে প্রথম আছে কি? গুজরাট, অর্থাৎ এই স্থানটা। দ্বিতীয় স্থানে কে আছে? রাজস্থান। এরকম জায়গাতে আছে রাজস্থান। ঠিক আছে, চীনাবাদাম উৎপাদনের প্রথম স্থানে কে আছে? গুজরাট। দ্বিতীয় স্থানে কে আছে? রাজস্থান। লঙ্কা, লঙ্কা সেই লঙ্কা উৎপাদনের প্রথম স্থানে কে আছে? অন্ধ্রপ্রদেশ। দ্বিতীয় স্থানে কে রয়েছে? তেলেঙ্গানা। অর্থাৎ অন্ধ্রপ্রদেশ থেকেই তেলেঙ্গানা উৎপন্ন হয়েছে, তোমরা জানো এটা। এই অর্থাৎ এই যে আগে যে অন্ধ্রপ্রদেশ ছিল সেখানে কিন্তু লঙ্কা উৎপাদিত বেশি হতো। যেহেতু বর্তমান সময়ে দুটি রাজ্য ভাগ হয়ে গেছে, সেই কারণে প্রথম স্থানে কে আছে? অন্ধ্রপ্রদেশ। দ্বিতীয় স্থানে কে রয়েছে? তেলেঙ্গানা। আদা বর্তমানে খুবই মূল্যবান একটা আমাদের মশলা। তা আদা উৎপাদনের প্রথম স্থানে কে আছে? মধ্যপ্রদেশ। প্রথমে আছে মধ্যপ্রদেশ, দ্বিতীয় স্থানে কে আছে? কর্ণাটক। অর্থাৎ আদা উৎপাদনে প্রথম স্থানে রয়েছে মধ্যপ্রদেশ, দ্বিতীয় স্থানে রয়েছে কর্ণাটক। আদার পর দেখো রয়েছে হলুদ। ঠিক আছে, হলুদ উৎপাদনে দেখো, হলুদ উৎপাদন তেলেঙ্গানা হচ্ছে প্রথম, অর্থাৎ এরকম জায়গাটা তেলেঙ্গানা প্রথম, এবং দ্বিতীয় স্থানে কে আছে? মহারাষ্ট্র। অর্থাৎ দক্ষিণ ভারতের ফসলটা সম্পূর্ণ হবে। আর হলুদ উৎপাদনের প্রথম স্থানে কে? তেলেঙ্গানা। দ্বিতীয় স্থানে কে আছে? মহারাষ্ট্র। রসুন, এটা একটা মশলা। রসুন উৎপাদনের প্রথম স্থানে কে রয়েছে? মধ্যপ্রদেশ রয়েছে। প্রথম মধ্যপ্রদেশ, দ্বিতীয় কে রয়েছে? রাজস্থান। এগুলো তোমরা কিন্তু খেয়াল রাখবে, এরকম ভাবে পড়বে না। যতবার বেশি দেখবে, বেশি চর্চা করবে, তত কিন্তু এগুলো বেশি মনে থাকবে। এলাচ, আচ্ছা, এলাচ উৎপাদনটা যাওয়ার আগে আমরা কিন্তু আগে এই জিনিসটা দেখবো যে এলাচ পাহাড় বা কাডারমাম হিলস ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত। তুমি যদি এই কোশ্চেনটা উত্তর পারো তাহলে এলাচটা পেরে যাবে। কোথায় আছে? না, কাডারমাম হিলস কোথায় রয়েছে? একদম কেরল রাজ্যে রয়েছে, এরকম স্থানে রয়েছে। ঠিক আছে, কেরল রাজ্যে কাডারমাম হিলস হচ্ছে একদম ভারতবর্ষের দক্ষিণতম পর্বত শ্রেণী। ঠিক আছে, তা এলাচ মানে কাডারমাম, তা এলাচ উৎপাদনে কোন রাজ্যে প্রথম হবে? উত্তর কি হবে? না, কেরল হচ্ছে প্রথম স্থান। কেরলকে প্রথম স্থান হচ্ছে কেরল। দ্বিতীয় স্থানে কে রয়েছে? সিকিম। একটা দক্ষিণে, একটা উত্তরে। কে রয়েছে দ্বিতীয় স্থানে? সিকিম রয়েছে। দুধ বলতে এখানে সর্বপ্রকার দুধের কথা বলা হচ্ছে, সব প্রকার দুধ। তার দুধ উৎপাদনে প্রথম স্থানে কে রয়েছে? উত্তরপ্রদেশ। দ্বিতীয় স্থানে কে রয়েছে? রাজস্থান। ঠিক আছে, দুধ উৎপাদনে প্রথম স্থানে কে রয়েছে? উত্তরপ্রদেশ, এবং দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান।
এবার দেখো মাংস, মাংস বলতে এখানে সব প্রকার মাংস কথা আমরা বলছি, সব প্রকার মাংস, ঠিক আছে। তা সেই মাংস উৎপাদনে প্রথম কে আসবে? উত্তরপ্রদেশ। সুতরাং দেখছো যে উত্তরপ্রদেশ একাধিক ফসলের ক্ষেত্রে প্রথম স্থান লাভ করে। মাংস উৎপাদনে প্রথম কে আছে? উত্তরপ্রদেশ, ঠিক আছে, উত্তরপ্রদেশ। দ্বিতীয় স্থানে কে আছে? মহারাষ্ট্র। এবার পাট পাট করে ভাগ করে দিচ্ছি সেটা। ছাগলের মাংসের ক্ষেত্রে প্রথম স্থানে পশ্চিমবঙ্গ অবভিয়াসলি থাকবে। সেকেন্ডে কে আছে? মহারাষ্ট্র। সেকেন্ডে কে আছে? মহারাষ্ট্র। পোলট্রি যেটা আছে, হ্যাঁ, সে পোলট্রি মাংস প্রথম স্থানে কে আছে? মহারাষ্ট্র। প্রথম স্থানে আছে মহারাষ্ট্র। দ্বিতীয় স্থানে কে আছে? হরিয়ানা। কে আছে? হরিয়ানা, ঠিক আছে। এবার তো ডিম, ডিম উৎপাদনে প্রথম কে আছে? অন্ধ্রপ্রদেশ। কে আছে? অন্ধ্রপ্রদেশকে ডিম উৎপাদনে প্রথম স্থান হচ্ছে কে? অন্ধ্রপ্রদেশ। সেকেন্ডে কে আছে? তামিলনাড়ু। ওকে, তাহলে ডিম উৎপাদনের প্রথম স্থানে কে আছে? অন্ধ্রপ্রদেশ। সেকেন্ডে কে আছে? তামিলনাড়ু। ডিমের পর তাকিয়ে দেখো আমন্ড, আমন্ড একমাত্র সবথেকে বেশি পাওয়া যায় কোথায়? জম্মু কাশ্মীরে। তা আমন্ড উৎপাদনের প্রথম স্থানে রয়েছে কি? জম্মু কাশ্মীর। দ্বিতীয় স্থানে কে রয়েছে? হিমাচল প্রদেশ। আপেলটা খুবই ইম্পর্টেন্ট এবং খুব ইম্পর্টেন্ট আপেলটা। তা আপেল উৎপাদনের প্রথম স্থানে কে রয়েছে? না জম্মু কাশ্মীর, এগেন জম্মু কাশ্মীর হচ্ছে আপেল উৎপাদনের প্রথম জম্মু কাশ্মীর। দ্বিতীয় স্থানে কে রয়েছে? দেখো হিমাচল প্রদেশ। ওকে, হিমাচল প্রদেশ হচ্ছে দ্বিতীয় স্থানে রয়েছে। কলা উৎপাদন অন্ধ্রপ্রদেশ। দ্বিতীয় স্থানে কে রয়েছে? না মহারাষ্ট্র। আমলা, আমলকি যাকে বলছি আমরা, আমলকি। তা এটা উৎপাদনে প্রথম আছে কি? মধ্যপ্রদেশ। দ্বিতীয় স্থানে কে আছে? না উত্তরপ্রদেশ হচ্ছে আমলা উৎপাদনে সেকেন্ড স্থানে আছে। আমলকি পর দেখো তুমি বেল উৎপাদন লেস ইম্পর্টেন্ট, তো দেখে নিও উড়িষ্যা প্রথম, উড়িষ্যা প্রথম, দ্বিতীয় ঝাড়খণ্ড। আঙুরটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আঙুরটা। আঙুর উৎপাদনের প্রথম স্থানে কে রয়েছে? না মহারাষ্ট্র। মহারাষ্ট্র আঙুর উৎপাদনে প্রথম স্থান লাভ করে। দ্বিতীয় স্থানে কে রয়েছে? না কর্ণাটক রাজ্য সেকেন্ড স্থানে স্থান করে আঙুর উৎপাদনে। এছাড়া গাজর লেস ইম্পর্টেন্ট, একবার দেখে নিও। হরিয়ানা এবং পশ্চিমবঙ্গ প্রথম দ্বিতীয় স্থান লাভ করতে থাকে। বেগুনটাও লেস ইম্পর্টেন্ট, অত আসে না পরীক্ষাতে, দেখে নিও পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা। ফাইন। বেগুনের পর তুমি দেখো মধু, খুব ইম্পর্টেন্ট টপিক একটা, মধু প্রাণীজ উৎপাদন। মধু উৎপাদনে প্রথম স্থান লাভ করে কোন রাজ্য? না উত্তরপ্রদেশ কিন্তু মধু উৎপাদনে প্রথম স্থান। তাহলে দেখো উত্তরপ্রদেশ একসঙ্গে অনেকগুলো তো প্রথম স্থান পাচ্ছে, মধু, দুধ, মাংস, গম, আখ, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু উত্তরপ্রদেশ প্রথম স্থান লাভ করে। দ্বিতীয় স্থানে কে রয়েছে? না আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সেকেন্ড হয়। কার্পাস, কার্পাস প্রথম কোথায় আছে? খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কার্পাস, কার্পাস উৎপাদনে প্রথম স্থান লাভ করে কে? না গুজরাট। গুজরাট কার্পাস উৎপাদনে প্রথম স্থান লাভ করে। সেকেন্ড কে আছে? তেলেঙ্গানা। এটা কিন্তু আপ টু ডেট, মানে 2022-23 পর্যন্ত এই ডেটাটা নেওয়া হয়েছে, খেয়াল রেখো। অনেক বইয়ের দেখা থাকে মহারাষ্ট্র থাকে, কিন্তু সেকেন্ডে কে আছে? বর্তমানে তেলেঙ্গানা। আখ, এগেইন উত্তরপ্রদেশ, আবার দেখো উত্তরপ্রদেশ প্রথম স্থান লাভ করেছে আখ উৎপাদনে। দ্বিতীয় কোন স্থানে রয়েছে? মহারাষ্ট্র সেকেন্ড স্থানে হয়েছে। গম দেখো আবার উত্তরপ্রদেশ, ব্যাক টু ব্যাক উত্তরপ্রদেশ দেখো প্রথম আসছে। তো উত্তরপ্রদেশটাকে যদি ধরে প্রথমটা করে নাও তাহলে তুমি একেবারেই কিন্তু তোমার সুবিধা হতে পারে। গম উৎপাদনে প্রথম স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। তাহলে একটা চার্ট করে নাও, কি কি আছে প্রথম? উত্তরপ্রদেশ গম, মাংস, দুধ, তারপর কি আছে? আখ, ঠিক আছে। এছাড়া একাধিক ফসলে কিন্তু উত্তরপ্রদেশ প্রথম স্থান লাভ করে। সেকেন্ডে কে আছে? পাঞ্জাব। কে আছে? পাঞ্জাব গম উৎপাদনে। দেখো গমের পর তুমি তাকিয়ে দেখো ধান, ধান উৎপাদনে অবশ্যই আমাদের রাজ্য প্রথম হবে পশ্চিমবঙ্গ, কিন্তু দ্বিতীয়টা খেয়াল রাখবে, দ্বিতীয় কিন্তু কি? উত্তরপ্রদেশ, আবার উত্তরপ্রদেশ সেকেন্ড হচ্ছে। সয়াবিন উৎপাদন প্রথম স্থান কোন কে আছে? মধ্যপ্রদেশে। দ্বিতীয় স্থানে কে রয়েছে? মহারাষ্ট্রতে রয়েছে। কে আছে? মহারাষ্ট্রতে। ডাল, মানে সমগ্র ডাল, মুসুর থেকে শুরু করে সমস্ত ডাল মিলিয়ে সেই ডাল উৎপাদনে প্রথম স্থান হচ্ছে কি? না রাজস্থান। এটা কে ছিল? মধ্যপ্রদেশ। এখন সেকেন্ড কে হয়ে গেছে? মধ্যপ্রদেশ। পোস্ত, মহামূল্যবান পোস্ত, যা অনেক দাম, সেই পোস্ত উৎপাদনে প্রথম স্থানে কে রয়েছে? গুজরাট। প্রথম স্থানে রয়েছে গুজরাট, আর দ্বিতীয় স্থানে কে রয়েছে? পাঞ্জাব পোস্ত উৎপাদনে। তাহলে পোস্ত উৎপাদনে প্রথম স্থানে রয়েছে গুজরাট, দ্বিতীয় স্থানে রয়েছে পাঞ্জাব। পোস্তর পর তুমি দেখো টিউলিপ ফুল, এটা একটা মাত্র রাজ্যে পাওয়া যায়। সেটা কোন রাজ্য? জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরে একমাত্র টিউলিপ ফুল পাওয়া যায়। অর্কিড প্রথম স্থানে কে রয়েছে? আসাম, আর দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। আসাম কিন্তু প্রথম পেলে কিন্তু, ঠিক আছে। আর গোলাপ ফুল প্রথম রয়েছে কর্ণাটকের, কাঁটা থাকবে নিশ্চয়ই গোলাপ ফুলে, প্রথম স্থানে কর্ণাটক, আর সেকেন্ড স্থানে কিন্তু পশ্চিমবঙ্গ, ঠিক আছে।
তা এইভাবে তোমাদের প্রায় প্রত্যেকটি ফসল আমরা কোন রাজ্য প্রথম স্থান দ্বিতীয় স্থান করে দেখিয়ে দিয়েছি। মূলত পক্ষে পরীক্ষাতে এই প্রশ্নটি আসে যে এই ফসল উৎপাদনে কোন রাজ্য প্রথম হয় এবং কোন রাজ্য দ্বিতীয় হয়, এটাই আসে। তো আমরা শুধু সেইটুকুই করেছি। তা তোমাদের যদি আরও কিছু রিকোয়ারমেন্ট থাকে সেটা তোমরা জানাবে, আমরা অবশ্যই তোমাদের সেটা পূরণ করব, এবং তোমাদের কোন টপিকটা বেশি প্রয়োজন সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।